আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ। ইচ্ছা ছিল যে 5 পিস কবুতর এবং সজীব ভাই 9 পিস কবুতর নিয়ে আমরা মানিকগঞ্জ পর্যন্ত যাব, কিন্তু ঘটনাক্রমে আমার দ্বিতীয় পাল্লায় আমাদের কবুতরগুলো পড়ে যায়। এখন আমাদের যেহেতু 3 পিস কবুতর আছে, আজকে 7.5 কিলোমিটার থেকে ছাড়তেছি। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের কবুতরগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই, যাতে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন যে আমরা কী কবুতরগুলো ছাড়লাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিলেজ ব্রাদার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমার ইউটিউবে 2টা পাল্লার ভিডিও দেখছেন। আজকে হলো মানে 3 নম্বর পাল্লার ভিডিওটা আজকে করতেছি। আপনারা কম বেশি সবাই জানেন, আমার ইউটিউবে যারা ভিডিও দেখেন, যে আমার দ্বিতীয় পাল্লায় সজীব ভাই এবং আমার প্রায় 11 পিস কবুতর পড়ে যায়। আদৌ জানি না যে কী কারণে কবুতরগুলো পড়ে গেছে। তো সজীব ভাইয়ের কবুতর মানে 9টা কবুতর ছিল, এর মধ্যে থেকে আপনার 2টা কবুতর বাড়িতে ব্যাক করছে আর 7টা কবুতর পড়ে গেছে। আমার ছিল হচ্ছে 5টার মধ্যে থেকে আমার একটা কবুতর বাসায় ব্যাক করছে আর 4টা কবুতর পড়ে গেছে। সজীব ভাইয়ের যে 7টা কবুতর পড়ে গেছে এর মধ্যে থেকে 2টা কবুতর নিয়ে আসছে, আর আমার যেই 5টা থেকে একটা ঠিক আছে, ওই একটা আমি নিয়ে আসছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ। ইচ্ছা ছিল যে 5 পিস কবুতর এবং সজীব ভাই 9 পিস কবুতর নিয়ে আমরা মানিকগঞ্জ পর্যন্ত যাব, কিন্তু ঘটনাক্রমে আমার দ্বিতীয় পাল্লায় আমাদের কবুতরগুলো পড়ে যায়। এখন আমাদের যেহেতু 3 পিস কবুতর আছে, আমরা আমাদের এই 3 পিস কবুতর নিয়েই আমাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করব। যদি এর আগে পড়ে যায় কবুতরগুলো, তাহলে তার কিছু করার নেই। তবে আমাদের যে ইচ্ছা, আমাদের যেই টার্গেট ছিল যে মানিকগঞ্জ পর্যন্ত, যদি ওরা থাকে, আল্লাহ ওদেরকে রাখে, তাহলে আমরা ওদেরকে অবশ্যই মানিকগঞ্জ পর্যন্ত নিয়ে যাব। আজকে আমাদের বাড়ি থেকে আমরা যেখানে আসছি এখানে 7 কিলোমিটার আমাদের এখানে দেখাইতেছে। আপনাদের যদি একটু আমি দেখাই, টিপ দেবে, ডাবল টিপ দে। আজকে 7.5 কিলোমিটার থেকে ছাড়তেছি। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের কবুতরগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই, যাতে পরবর্তীতে আপনারা বুঝতে পারেন যে আমরা কী কবুতরগুলো ছাড়লাম। বেশ কবুতর এনে আহামর দেখানোর কিছু নাই, তারপর প্রুফ হিসেবে আপনাদেরকে আমি দেখাই দিতেছি। এটা হলো আমার যে 5 পিস কবুতর ছাড়ছিলাম, ওইটা থেকে যে একটা কবুতর ঠিক ছিল, ওই একটা সাপ ছিল, একটা নর। এটা হলো আমার একটা, আর সজীব ভাইয়ের 9 পিসের মতো থেকে যে 2টা আছে, এই 2টার ভিতরে এই একটা নর আর একটা মাদি আছে নিচে। এটা নর, মাদিটা দেখেন। এটা হলো মাদি। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন যাতে আমাদের 3 কবুতর বাসায় ব্যাক করে এবং আমাদের গন্তব্য মানিকগঞ্জ পর্যন্ত, আমরা যাতে আমাদের মানিকগঞ্জ পর্যন্ত পৌঁছাইতে পারি। বাদ বাকিটা দেখা যাক, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করে সেটাই করবে। তো ঠিক আছে, আমরা এখন কবুতরগুলো ছেড়ে দিব। পোল্ট্রি খাও পোল্ট্রি কে করে? আমারটা পোল্ট্রি দিব, সেই পোল্ট্রি দিব। কবুতরগুলো সিঙ্গের দিকে চলে গেল। 30 কিলো মিলি করবে মানিকগঞ্জ যাবে। মানিকগঞ্জ যেতে পারে ব্যাক করব না। গেছে রশিদ ভাইদের কাছে। আসসালামু আলাইকুম ভাই। রশিদ ভাইদের কাছে গেছে ভাই। আজকে তো আপনি আমাদের এলাকার মেহমান এবং সজীব ভাইয়ের বনজামাতা, তাই না? তা আমরা তো কবুতর জগতের সেক্টর একেবারে নতুন, তো সেই হিসেবে আমাদের এই ছোটোখাটোভাবে কবুতর রেসিং করাটা আপনার কাছে কেমন লাগলো? অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তোমাকে জন্য শুভকামনা। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ। জি। কবুতরগুলো কিন্তু একেবারে ঢুকে গেছে। ওই কবুতরগুলো চলে গেছে। কবুতর তো ছেড়ে দিলাম। এটা হলো মানিকগঞ্জ সিংগাইর স্ট্যান্ডের আগে যে তেলের পাম্প, এই তেলের পাম্পের পাশে যে স্পটটা, ওই স্পট থেকে আমরা কবুতরগুলো ছাড়ছি। আমরা স্পটে থেকে দেখতেছিলাম যে কবুতর অনেক দূরে চলে গেছে, আবার কবুতর মানে ব্যাক করে আবার স্পটে চলে আসছে। সজীব ভাই হাতের ইশারাতে বলতেছে বাড়ি এইদিকে যা। তো যাই হোক, আমরা এখন চলে যাব। এই তো বাসায় আসার পরে দেখি যে আপনার কবুতরটা গাছে বসে রয়েছে। মাশাআল্লাহ, যে মানে ওর একটা অভ্যাস এটা গাছে বসে থাকার। ওর সাথে যে ভাই ছিল, ওদের 2টার এই অভ্যাস ছিল গাছে বসার। ওরা শুধু গাছে বসে থাকবে। তো ঠিক আছে, দেখি ওকে আবার পাল্লায় নিয়ে যাব। ওই কি করে অবশ্যই আপনাদেরকে জানাবো। পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।